পিরোজপুর ইন্দুরকানী আর বাগেরহাটের মোড়লগঞ্জ এই দুই অঞ্চলের মধ্যে বলেশ্বর নদী পারাপারে একসময় ভরসা ছিল কলোরান সন্ন্যাসী ফেরি, কিন্তু দীর্ঘ ১৯ বছর ধরে ফেরি বন্ধ। এখন এই নদী পাড়ি দিতে হয় ছোট ট্রলারে, ঝুঁকি নিয়ে, শিশু, নারী, এমনকি রোগী নিয়েও। ফেরিটা ঝড়ে চলে যাওয়া গেছে এবং এখান থেকে ভেঙে গেছে। এরপরে নতুন করে আর এইটা মেরামত করা হয় না, নতুন করে ঠিক করে দেওয়া হয় না, কিন্তু মানুষ এখন যাতায়াত অবস্থা খুবই খারাপ। আমাদের অনেক কষ্ট এই খাওয়ায়। ধরেন আমি এই 1 ঘন্টার বেশি হয়েছে এই বছর হয়েছে, খাবার পাওয়া যাচ্ছে না। এই পথে নিয়মিত চলাচল করা যাত্রীরা বলছেন, বর্ষার সময় নদীতে ঢেউ থাকে ভয়াবহ, অথচ অন্য কোনো বিকল্প নেই তাদের সামনে। কেউ অসুস্থ হলে, স্কুলে যেতে হলে বা বাজার করতে হলেও ট্রলারই একমাত্র উপায়। এখানে ফেরি ছিল এবং এখন ফেরি নাই। ফেরি না থাকাতে আমাদের অনেক ভোগান্তি হয়। এখান থেকে 22,000টা রুগী লয়ে যাওয়ার লাগে মোহনগঞ্জ বাজারে, সমস্যা হয়ে যায়, যাইতে অনেক ঘুরা। ফেরির তলায় গেছে আর একটা ভাসিয়ে গেছে। একটা ফেরি আইলে মানুষের যাতায়াত করতে সুবিধা অনেক, এখন আইয়ে বইয়ে থাকা লাগে। 2006 সালে এই ফেরি চালু হলেও 1 বছর পরেই সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় ফেরি সার্ভিস। এরপর সিডরের সময় স্রোতে ভেসে যায় পন্টুন, আর সেই থেকেই বন্ধ যোগাযোগ। অথচ স্থানীয়দের দাবি, এই রুটটি চালু হলে শরণখোলা, সুন্দরবন, মোড়লগঞ্জ, এমনকি মোংলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। ব্যবসা বাণিজ্যের পথও খুলে যাবে। বাগেরহাট সড়ক বিভাগ সংশ্লিষ্ট পোর্শনটি কাজ করবে। বাই দিস টাইম পিরোজপুর সড়ক বিভাগের যেহেতু শুধুমাত্র ফেরি ঘাট থেকে পুনঃস্থাপনের বিষয় রয়েছে, খুবই অল্প পরিমাণ কাজ। বাগেরহাটের কাজের সময় পিরোজপুর পার্টেরও কাজ সম্পন্ন হলে ফেরিটি পুনরায় যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে। বর্তমানে কলোরান প্রান্তে ফেরিঘাট নির্মাণের প্রাথমিক কিছু কাজ শুরু হয়েছে, কিন্তু বড় বাধা বাগেরহাটের সন্ন্যাসী অংশে। সেখানে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রায় 7 কিলোমিটার দীর্ঘ রাস্তা তৈরি না হলে পুরো প্রকল্পটাই ঝুলে যাবে। তবু স্থানীয়রা আশায় আছেন, ফেরিঘাট চালু হলে আবার নতুন করে জেগে উঠবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ, অর্থনীতি আর স্বপ্ন। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।